বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলার আইসক্রিম বা ব্যানানা আইসক্রিম রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। এইখানে আমি কলা নিয়েছি, কলাগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি কিছু কলা। তো অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে কলা থাকলে নরম হয়ে যায়, সেই কলাটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে আইসক্রিম তৈরি করতে পারেন। তো আমি এখানে কিছু কলা খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো কলাগুলোকে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। তবে অবশ্যই মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর দুধটা আগে থেকে জাল করে ফ্রিজে রেখেছিলাম। এরপর কিছু চকলেট দিয়ে দিয়েছি, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার। তবে এটা পুরোপুরি অপশনাল, চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফুড কালারটা দেওয়ার পর এখন আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করার পর আমি এখানে কিছু কাপ নিয়েছি, এটা হচ্ছে কফির কাপ, যে ওয়ান টাইম কাপগুলো থাকে সেটা। তো আপনারা যে কোনো মোল্ডের মধ্যে অথবা কাপের মধ্যে এগুলো সেট করতে পারেন। আমি এগুলোকে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পর এখন কাঠি দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু অনেকটা ঘন, কাঠিটা নড়াচড়া করবে না তেমন একটা, এমনিতেই দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু যদি নড়াচড়া করে তাহলে এটা আপনারা অন্যভাবে দিতে পারেন। তো স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে করে কাগজ দিয়ে তারপর কাঠিটা বসিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তো এখানে আমি একটা কাপ নিয়েছি আইসক্রিমের, এটার মধ্যেও জমিয়ে নিচ্ছি, অথবা আপনারা চাইলে যে কোনো বড় একটা বক্সের মধ্যে এই আইসক্রিমটা সেট করে তারপরে কিন্তু কেটে পরিবেশন করতে পারেন। তো সারা রাত ফ্রিজে রাখার পর আমি বের করে নিয়েছি, এটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। তো এখন আমি এই কাপ থেকে বের করে নিচ্ছি, একটু কেটে এটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছি। এটার পরবর্তীতে কাজে লাগবে না, তাই আমি এটাকে ছিঁড়ে এটাকে বের করে নিচ্ছি। তো আইসক্রিমগুলো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা অনেকটা সফট আর অনেকটা মজার। আর এই আইসক্রিমগুলো কিন্তু অনেকটা হেলদি হয়, এটা যেহেতু কলা দুধ, তো এটা যেহেতু বিভিন্ন পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। তো একবার বাসায় ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এগুলো খেতে অনেক বেশি মজার, কাপেরটাও দেখিয়ে দিচ্ছি। এগুলো খুব বেশি হার্ড হয় না, একটু সফট থাকে। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।